হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আমাদের দেখো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর আমাদের অপশান সি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। ঠিক আছে, মনে রাখবে লর্ড ডালহৌসিকে কিন্তু আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। ঠিক আছে, তার সময় কিন্তু আমাদের ভারতবর্ষে রেল চলাচল শুরু হয়েছিল আমাদের 1853 সাল থেকে। ঠিক আছে, নেক্সট 1854 সাল থেকে তার সময় কিন্তু প্রথম ভারতে ডাকটিকিট প্রকাশিত হয়। ঠিক আছে, মানে সেই বছর থেকে আমাদের ভারতে প্রথম কিন্তু বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন কিন্তু তৈরি হয়েছিল, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, উকাই প্রজেক্টটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর দেখো আমাদের তাপ্তি নদীর তীরে আমাদের এই উকাই প্রজেক্টটি কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসন হয়েছে ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ, পাঞ্জাবে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন হয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের রাষ্ট্রপতি শাসন এটা কিন্তু আমাদের আর্টিকেল 356 নম্বর ধারা অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি কিন্তু হয়। ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, তিতুমির কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে আসে। তিতুমির কে ছিলেন? সঠিক উত্তর আমাদের বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন আমাদের তিতুমির। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা নতুন জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা নতুন জেলা কোনটি? সঠিক উত্তর মনে রাখবে আমাদের পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা নতুন জেলা। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিই আমাদের 2017 সালে কিন্তু এই পূর্ব বর্ধমান জেলা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, অ্যান্ড এই বছরে আমাদের আরও 3টি জেলা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, মানে আমাদের পশ্চিম বর্ধমান ভেঙে হয়েছিল পূর্ব বর্ধমান, এন্ড আরও হয়েছিল আমাদের ঝাড়গ্রাম। ঠিক আছে, আমাদের পশ্চিম মেদিনীপুর ভেঙে হয়েছিল আমাদের ঝাড়গ্রাম। ঠিক আছে, আরেকটি হয়েছিল আমাদের কালিম্পং। ঠিক আছে, এই 3টি নতুন ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের তৈরি হয়েছিল আমাদের 2017 সালে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, রসায়নের অ্যাভোগাড্রো সংখ্যাটি কত? অ্যাভোগাড্রো সংখ্যাটি কত? সঠিক উত্তর আমাদের অপশন এ, 6.023 × 10⁻23 হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, মানে এক মোল যে কোনো পদার্থে মনে রাখবে 6.023 × 10⁻23 সংখ্যক অণু থাকে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? গ্রিনহাউস মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস নয় কোনটি? দেখো ক্লোরোফ্লুরোকার্বন এটা কিন্তু আমাদের পৃথিবীর উষ্ণতা বাড়ায়। জলীয় বাষ্প এটাও কিন্তু পৃথিবীর উষ্ণতা বাড়ায়। ঠিক আছে, কারণ এটা সূর্য রশ্মিকে কিন্তু শোষণ করে রাখে আমাদের জলীয় বাষ্প। ঠিক আছে, মানে বাতাসে ফিরে যায়, বায়ুমণ্ডলে ফিরে যেতে দেয় না আমাদের জলীয় বাষ্প। ঠিক আছে, অ্যান্ড মিথনও কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস, বাট আমাদের হাইড্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, মনে রাখবে। সঠিক উত্তর হবে আমাদের হাইড্রোজেন। নীতি আয়োগ কত সালে গঠিত হয়? নীতি আয়োগ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 2015 সালের 1 জানুয়ারি আমাদের এই নীতি আয়োগ গঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে আমাদের তৈরি হয়েছে আমাদের এই নীতি আয়োগ। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে প্রশ্নে আসে যে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তিনি হচ্ছেন আমাদের PM, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের এই নীতি আয়োগের চেয়ারম্যান। বর্তমানে ভারতবর্ষের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তর বর্তমানে কিন্তু আমাদের 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে, আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য এটা অ্যাড হয় আমাদের 1976 সালের আমাদের 42তম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য অ্যাড হয়। ঠিক আছে, তখন আমাদের কিন্তু 10টি মৌলিক কর্তব্য ছিল, মনে রাখবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু আমাদের 11টি মৌলিক কর্তব্য রয়েছে। গদর পার্টি গঠিত হয় কত সালে? কত সালে গদর পার্টি গঠিত হয়? সঠিক উত্তর 1913 সালে গদর পার্টি গঠিত হয়, অ্যান্ড কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন লালা হরদয়াল। ঠিক আছে, মনে রাখবে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর আমাদের টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়? ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়? মনে রাখবে আমাদের দাদাভাই নরজিকে বলা হয় ভারতের চমৎকার বৃদ্ধ। ঠিক আছে, বা ভারতের মহান বৃদ্ধ। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহণকারী বোলার কে? টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কে? তিনি হচ্ছেন শ্রীলঙ্কার বোলার আমাদের মুরলীধর হচ্ছে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার। ভারতের দক্ষিণতম বিন্দুটি হল ড্যাশ। ভারতের দক্ষিণতম বিন্দু কি? সঠিক উত্তর আমাদের অপশন বি, ইন্দিরা পয়েন্ট। কে নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিল? নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিল কে?
তিনি হচ্ছেন আমাদের অপশন এ মাইকেল মধুসূদন দত্ত। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর আমাদের অপশন সি, শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। নেক্সট, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? মনে রাখবে আমাদের অপশন এ স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, কারণ তিনি হুনদের দমন করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে। মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যটি কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর আমাদের কেরালার মোহিনীঅট্টম। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? মনে রাখবে সুপ্রিম কোর্টে আমাদের সর্বমোট 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত কিন্তু কর্মে নিযুক্ত থাকেন। ঠিক আছে, আর আমাদের হাইকোর্টের বিচারপতিরা থাকে আমাদের 62 বছর পর্যন্ত। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন তাহলে দেখো, ভারতের সবচেয়ে বড় রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত? সবচেয়ে বড় রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের অপশন এ সিন্দ্রিতে। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার আমরা দিয়ে রাখবে 5টা। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, শূদ্রক হচ্ছে আমাদের মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা। নেক্সট প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1784 সালে স্বাক্ষরিত হয়েছিল আমাদের ম্যাঙ্গালোরের সন্ধি। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত সমভূমি কী নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত সমভূমি কী নামে পরিচিত? সঠিক উত্তর আমাদের ভাঙ্গর নামে পরিচিত। ঠিক আছে, অ্যান্ড গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত সমভূমি আমাদের খাদার নামে পরিচিত। ঠিক আছে, মনে রাখবে ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলিগঠিত সমভূমি অ্যান্ড খাদার হচ্ছে আমাদের নবীন পলিগঠিত সমভূমি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু বারবার আসে। মার্স গ্যাসের রাসায়নিক নাম কি? খুব গুরুত্বপূর্ণ এটাও, মার্স গ্যাসের রাসায়নিক নাম কি? তো মিথেনকে বলা হয় মার্স গ্যাস। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই আমাদের আলেয়ার আলো সৃষ্টি হয়, আলেয়ার আলো সৃষ্টি হয় আমাদের মিথেনের প্রভাবেই কিন্তু। ঠিক আছে, মনে রাখবে মিথেন। দেখো নেক্সট, ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর আমাদের অপশন সি, নাগার্জুন হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। ড্যান্ড্রন হলো ড্যাশের অংশ। ড্যান্ড্রন হলো ড্যাশের অংশ। তো ড্যান্ড্রন হলো আমাদের, মনে রাখবে সেটা হচ্ছে আমাদের নিউরনের অংশ। ঠিক আছে, নিউরনের অংশ হচ্ছে আমাদের ড্যান্ড্রন। দেখো নেক্সট আমাদের 28 নম্বর প্রশ্ন রয়েছে, আমাদের ভারতের প্রমাণ সময় নির্ণায়ক দ্রাঘিমের মান কত? প্রমাণ সময় নির্ণায়ক দ্রাঘিমের মান। সঠিক উত্তর অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের তোতা পাখি নামে কে বিখ্যাত? ভারতের তোতা পাখি নামে কে বিখ্যাত? সঠিক উত্তর আমাদের অপশন এ আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত। দেখো নেক্সট, 1922 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের গোয়া অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গোয়া অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর আমাদের অপশন এ চিত্তরঞ্জন দাস গোয়া অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কত ডিগ্রি উষ্ণতায় তরল পারদ বাষ্পে পরিণত হয়? মানে এখানে প্রশ্নটি হলো কত ডিগ্রি উষ্ণতায় তরল পদার্থ পারদ বাষ্পে পরিণত হয়? মানে আমাদের পারদের স্ফুটনাঙ্ক কত? প্রশ্নটি হচ্ছে পারদের স্ফুটনাঙ্ক কত? সঠিক উত্তর মনে রাখবে 357 ডিগ্রি সেলসিয়াস বা আমাদের 630 কেলভিন হচ্ছে আমাদের পারদের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, মনে রাখবে। দেখো 357 সঙ্গে যদি আমরা 273 অ্যাড করি তাহলেই কিন্তু এটা ক্যালভিনে কিন্তু এসে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল হবে আমাদের 230 কেলভিন, মানে 630 কেলভিন। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, থর মরুভূমিতে সিম্প বা অনুদৈর্ঘ্য ধরনের চলমান বালিয়াড়িকে কী বলে? থর মরুভূমিতে অনুদৈর্ঘ্য ধরনের চলমান বালিয়াড়িকে কী বলে? সঠিক উত্তর অপশন এ ধ্রিয়ান বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, 10টা স্টার আমাকে দিয়ে রাখবে। ঠিক আছে, নেক্সট, ভারতের ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি? ভারতের ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি? সঠিক উত্তর আমাদের ডুরান্ড কাপ। লোনাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের এই সিকিমে অবস্থিত লোনাক হ্রদ। অশোক মিত্রের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর 3-20-10 হচ্ছে আমাদের অশোক মিত্রের লেখা আত্মজীবনীর নাম। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর আলফা এডিসন আমাদের বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড়কে কী বলা হয়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড়কে কী বলা হয়? সঠিক উত্তর বলা হয় আমাদের হেরিকেন। ঠিক আছে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড়কে হেরিকেন বলা হয়। ঠিক আছে, মহাবিষুব বলা হয় কোন দিনটিকে? কোন দিনটিকে বলা হয় মহাবিষুব? সঠিক উত্তর মনে রাখবে আমাদের 21শে মার্চকে বলা হয় মহাবিষুব। ঠিক আছে, অ্যান্ড জলবিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 39, কোন রাজবংশ খাজুরাহ মন্দির নির্মাণ করেন? খাজুরাহ মন্দির নির্মাণ করেন কোন রাজবংশ? সঠিক উত্তর চান্দিলা রাজবংশ বা চান্দিলা ডাইনেস্টি আমাদের খাজুরাহ মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত, অ্যান্ড এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয় 1986 সালে। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, ইন্দিরা ঠাকুরের চরিত্রটি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর পথের পাঁচালীতে পাওয়া যায় আমাদের ইন্দিরা ঠাকুরের চরিত্রটি। ঠিক আছে, মনে রাখবে। আজকে প্রশ্নগুলি ছিল। ঠিক আছে, ওকে ভাই, তোমরা সকলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে ভাই, গুড নাইট।